কি অবস্থা বাচ্চারা? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, যেটা আমাদের বাকৃবি বা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পোর্টেন্ট। টপিকটা হচ্ছে পোলার টু কার্তেশীয়। তো আমরা ম্যাথটা দিকে যাই। ম্যাথটা বলল r = 4a cosec থিটা cot থিটা পোলার সমীকরণটিকে কার্তেশীয় সমীকরণে রূপান্তরিত করলে নিচের কোনটা হবে? যাদের টার্গেট বাকৃবি তাদের জন্য এই ম্যাথটা কিন্তু খুবই বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা, আমরা একটা বেসিক কিন্তু জানি যে x = কি ছিল বলো তো? r cos থিটা এবং এই y = ছিল r sin থিটা। এটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, আমরা এই পার্টটাকে কোয়েশ্চেনটাকে আমরা লিখতে পারি যে 4a × 1/sin থিটা ইন্টু cot থিটা মানে কি? cos থিটা বাই sin থিটা, তাই না? আচ্ছা, লিখে দিই cos থিটা বাই sin থিটা। সমস্যা আছে কোনো? না। এখন আমরা যদি এই পার্টটাকে আর এ গুণ করে দিই, আর এর সাথে গুণ দিয়ে দিই, তাহলে কিন্তু বিষয়টা এরকম দাঁড়ায় r sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু কিন্তু 4a। এই পর্যন্ত বোঝা গেছে অবশ্যই। এখন খেয়াল করো, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমরা ডাইরেক্ট বলতে পারি y। বাট এই পার্টে কি করব? এই পার্টে আমি যদি বলি যে উপর নিচে r দ্বারা গুণ করব, এইটা হচ্ছে মেইন কথা। r দ্বারা গুণ করলে কিন্তু কোনো সমস্যা নেই। বাট আমি এখানে একটা লাভ পাইতেছি। লাভটা কি? r sin থিটা মানে হচ্ছে y এবং r cos থিটা মানে হচ্ছে x। এই কাজটা যারা বুঝবা তারা ম্যাথটা সলভ করতে পারবা। তো এখান থেকে আমরা বলতে পারি y স্কয়ার ইকুয়ালস টু কি? 4x। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এই নাম্বারটা। এরকম যদি আরও ইন্টারেস্টিং এমসিকিউ সলভ করতে চাও এবং নিজেদেরকে ভর্তি পরীক্ষা আরও এক ধাপ এগিয়ে রাখতে চাইলে তোমরা আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো। আমাদের কোর্সটিতে এখন পর্যন্ত প্রায় 4টা ক্লাস নেওয়া হয়ে গেছে। আরও সামনে অনেক ক্লাস আসবে। তো মাত্র শুরু। তোমরা দ্রুত এনরোল হয়ে যাও তোমাদের বন্ধুদেরকে নিয়ে এবং আমাদের ভর্তি লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে।